অনেক দিন আগের কথা। একটি ছোট্ট শান্ত গ্রাম ছিল। গ্রামের চারদিকে সবুজ মাঠ, পাখির ডাক আর একটি বড় নদী ছিল। সেই গ্রামের এক কোণে একটি পুরনো কুঁড়ে ঘরে থাকতেন একজন বৃদ্ধ মানুষ। তার নাম ছিল হরিদাস কাকা। হরিদাস কাকার বয়স প্রায় ৭০ বছর। তার চুল পুরো সাদা হয়ে গিয়েছিল, মুখে অনেক ভাঁজ পড়ে গিয়েছিল। তিনি খুব ধীরে ধীরে হাঁটতেন, কিন্তু তার চোখের দিকে তাকালে বোঝা যেত তার জীবনে অনেক কষ্ট লুকিয়ে আছে। এক সময় হরিদাস কাকার একটি সুন্দর পরিবার ছিল। তার স্ত্রী সুবর্ণা ছিলেন খুব ভালো মনের মানুষ, আর তাদের একটি ছেলে ছিল রাকেশ। তারা তিনজন খুব সুখে থাকতেন, কিন্তু ভাগ্য সবসময় মানুষের সাথে ভালো ব্যবহার করে না। অনেক বছর আগে হরিদাস কাকার স্ত্রী অসুস্থ হয়ে পড়েন। তিনি অনেক চিকিৎসা করিয়েছিলেন, কিন্তু একদিন সুবর্ণা তাকে ছেড়ে চিরদিনের জন্য চলে যান। সুবর্ণা, তুমি আমাকে একা রেখে কোথায় চলে গেলে? সেই দিন থেকে হরিদাস কাকার জীবন পুরো বদলে যায়। তিনি খুব একা হয়ে পড়েন। তার ছেলে রাকেশ তখন বড় হয়ে শহরে কাজ করতে চলে যায়। বাবা, আমি শহরে গিয়ে কাজ করব, টাকা উপার্জন করে আপনাকে ভালো রাখব। হ্যাঁ, তাই করো বাবা। হরিদাস কাকা আশা করেছিলেন একদিন তার ছেলে ফিরে আসবে, কিন্তু দিন যায়, মাস যায়, বছর যায়, রাকেশ আর ফিরে আসে না। হরিদাস কাকা প্রতিদিন গ্রামের রাস্তার পাশে একটি বড় বটগাছের নিচে বসে থাকতেন। তিনি চুপচাপ বসে মানুষের যাতায়াত দেখতেন। গ্রামের মানুষ তাকে চিনত, কিন্তু খুব একটা কথা বলতো না। কেউ কেউ বলতো, বেচারা লোকটা খুব একা। ছেলে নাকি শহরে গিয়ে আর ফিরে আসেনি। এই কথাগুলো শুনে হরিদাস কাকা শুধু মৃদু হাসতেন, কিন্তু ভিতরে ভিতরে তার মনটা ভেঙে যেত। একদিন সকালে গ্রামের স্কুলে যাওয়ার পথে একটি ছোট্ট ছেলে সেই বটগাছের পাশে দাঁড়ালো। ছেলেটির নাম ছিল রাহুল, বয়স মাত্র ৮ বছর। রাহুল খুব চঞ্চল এবং দয়ালু ছেলে ছিল। সে সবসময় মানুষের সাহায্য করতে ভালোবাসত। সেদিন সে প্রথমবার লক্ষ্য করল একজন বৃদ্ধ মানুষ একা বসে আছেন। রাহুল কিছুক্ষণ দাঁড়িয়ে রইল। তার ছোট্ট মনটা কেমন যেন হয়ে গেল। দাদু, আপনি এখানে একা বসে আছেন কেন? হরিদাস কাকা একটু অবাক হলেন, কারণ অনেকদিন পরে কেউ তাকে এভাবে কথা বলল। এমনি বাবা, একটু হাওয়া খাচ্ছি। আপনার বাড়িতে কেউ নেই? এই প্রশ্ন শুনে হরিদাস কাকা কিছুক্ষণ চুপ করে রইলেন। তার চোখে হঠাৎ জল চলে এলো। ছিল বাবা, এক সময় ছিল। তাহলে এখন কোথায়? সবাই নিজের জীবনে ব্যস্ত হয়ে গেছে। ছোট্ট রাহুল বিষয়টা পুরো বুঝতে না পারলেও সে অনুভব করল এই বৃদ্ধ মানুষটা খুব একা। দাদু, আমি প্রতিদিন আপনার সাথে কথা বলবো। সত্যি বলছো? হ্যাঁ, আমি স্কুলে যাওয়ার আগে এখানে আসব। হরিদাস কাকার মুখে অনেক দিন পরে একটি সত্যিকারের হাসি ফুটে উঠল। পরের দিন সকালে রাহুল আবার এলো। তার হাতে একটি ছোট্ট বিস্কুটের প্যাকেট ছিল। দাদু, এটা নিন। না বাবা, তুমি খাও। না দাদু, আমরা দুজন ভাগ করে খাবো। সেই দিন থেকে শুরু হলো একটি অদ্ভুত বন্ধুত্ব। একজন ৭০ বছরের বৃদ্ধ আর একজন ৮ বছরের শিশু। প্রতিদিন সকালে রাহুল বটগাছের নিচে আসত। কখনো সে তার স্কুলের গল্প বলতো। দাদু, আজ আমাদের স্কুলে খেলাধুলা ছিল। তুমি কি জিতেছ? হ্যাঁ, আমি দৌড়ে দ্বিতীয় হয়েছি। খুব ভালো। হরিদাস কাকা ধীরে ধীরে আবার হাসতে শুরু করলেন। যে মানুষটা আগে সারাদিন চুপচাপ থাকতেন, এখন তিনি প্রতিদিন সকাল হওয়ার অপেক্ষা করতেন, কারণ তিনি জানতেন রাহুল আসবে। কিন্তু একদিন এমন কিছু ঘটল যা তাদের জীবনে সবকিছু বদলে দিল। দিনগুলো ধীরে ধীরে কেটে যাচ্ছিল। প্রতিদিন সকালে রাহুল স্কুলে যাওয়ার আগে বটগাছের নিচে এসে দাঁড়াত। হরিদাস কাকা তখন আগেই সেখানে বসে থাকতেন। এখন আর তিনি একা অনুভব করতেন না, কারণ তার জীবনে আবার একটি ছোট্ট আলো এসেছে, রাহুল। একদিন সকালে রাহুল একটু দেরি করে এলো। হরিদাস কাকা বারবার রাস্তার দিকে তাকাচ্ছিলেন। আজ এত দেরি কেন হচ্ছে ছেলেটা?
ঠিক তখন দূর থেকে রাহুলকে দৌড়ে আসতে দেখা গেল। দাদু দাদু আরে বাবা এ তো দৌড়াচ্ছ কেন? আজ আমার স্কুলে পরীক্ষা ছিল, তাই একটু দেরি হয়ে গেল। ভয় পেয়েছিলে? একটু ভয় পেয়েছিলাম। ভয় পেও না বাবা, যে মন দিয়ে চেষ্টা করে সে কখনো হারতে পারে না। হরিদাস কাকার কথা শুনে রাহুলের মুখে আবার হাসি ফিরে এলো। একদিন রাহুল তার টিফিন থেকে একটি কলা বের করলো। দাদু, এটা আপনার জন্য। তুমি কি খাবে না? আমার কাছে আরেকটা আছে। হরিদাস কাকা কলাটা হাতে নিয়ে কিছুক্ষণ চুপ করে থাকলেন। তার মনে পড়ে গেল অনেক পুরনো স্মৃতি। আমার ছেলে ছোটবেলায় এমনই ছিল। আপনার ছেলে এখন কোথায়? এই প্রশ্ন শুনে হরিদাস কাকা কিছুক্ষণ আকাশের দিকে তাকিয়ে রইলেন। শহরে গেছে, অনেক বছর হয়ে গেল। সে কি আপনাকে দেখতে আসে না? হরিদাস কাকা মৃদু হাসেন। হয়তো খুব ব্যস্ত। রাহুল বিষয়টা পুরো বুঝতে পারল না, কিন্তু সে অনুভব করল তার দাদু খুব একা। দাদু, আপনি চিন্তা করবেন না, আমি তো আছি। এই কথাটা শুনে হরিদাস কাকার চোখে জল চলে এলো। দিনগুলো আরও কেটে গেল। এখন গ্রামের অনেক মানুষও লক্ষ্য করতে লাগলো প্রতিদিন একটি ছোট ছেলে একটি বৃদ্ধ লোকের সাথে বসে কথা বলছে। দেখেছো, ছেলেটা প্রতিদিন ওই বৃদ্ধ লোকটার সাথে বসে। আজকাল এমন দয়ালু বাচ্চা খুব কম দেখা যায়। একদিন রাহুলের মা তাকে জিজ্ঞেস করলেন, রাহুল, তুমি প্রতিদিন স্কুলে যাওয়ার আগে কোথায় থামো? একজন দাদুর সাথে কথা বলি। দাদু? হ্যাঁ মা, তিনি খুব একা। রাহুলের মা একটু চিন্তায় পড়লেন, কিন্তু তিনি বুঝতে পারলেন তার ছেলে একটি ভালো কাজ করছে। কিছুদিন পরে একটি বিশেষ দিন এলো। সেদিন রাহুল খুব খুশি ছিল। দাদু, দাদু, কি হয়েছে বাবা? আজ আমার জন্মদিন। রাহুল একটি ছোট্ট কেক বের করল। আমি প্রথমে আপনাকেই কেক খাওয়াতে চাই। হরিদাস কাকা যেন বিশ্বাসই করতে পারছিলেন না। অনেক বছর পরে কেউ তাকে জন্মদিনের কেক খাওয়াচ্ছে। ভগবান তোমাকে সবসময় সুখী রাখুক বাবা। ঠিক সেই সময় দূরে দাঁড়িয়ে একজন মানুষ সবকিছু দেখছিলেন। তিনি ছিলেন রাহুলের বাবা। তিনি অবাক হয়ে গেলেন, তার ছেলে একটি অপরিচিত বৃদ্ধ মানুষের সাথে এত ভালোবাসা দিয়ে কথা বলছে। আমার ছেলে প্রতিদিন এই বৃদ্ধ লোকটার সাথে কথা বলে। সেদিন তিনি কিছু বললেন না, কিন্তু তার মনে একটি প্রশ্ন রয়ে গেল, এই বৃদ্ধ মানুষটি আসলে কে? পরের দিন তিনি সিদ্ধান্ত নিলেন তিনি নিজে গিয়ে ওই বৃদ্ধ মানুষের সাথে কথা বলবেন। কিন্তু তিনি জানতেন না এই দেখা তাদের জীবনের সবচেয়ে বড় পরিবর্তন নিয়ে আসবে। পরের দিন সকালে রাহুল যখন বটগাছের নিচে গেল, তার বাবা দূর থেকে সবকিছু দেখছিলেন। দাদু, আজ আমার বাবা আপনার সাথে দেখা করতে আসবেন। তাই নাকি? কিছুক্ষণ পরে রাহুলের বাবা ধীরে ধীরে তাদের দিকে এগিয়ে এলেন। নমস্কার কাকা। হরিদাস কাকা মাথা তুলে তাকালেন, আর ঠিক সেই মুহূর্তে এমন কিছু ঘটল যা কেউ কল্পনাও করেনি। রাহুলের বাবার চোখ হঠাৎ বড় হয়ে গেল, কারণ তিনি হরিদাস কাকাকে দেখে চমকে উঠলেন। আপনি? হরিদাস কাকাও অবাক হয়ে তাকিয়ে রইলেন। রাকেশ? রাহুলের বাবা আর কেউ নয়, হরিদাস কাকার হারিয়ে যাওয়া ছেলে। আপনি কি আমার বাবা? হরিদাস কাকার চোখে জল চলে এলো। রাকেশ, এতদিন পরে তুমি? রাহুল কিছুই বুঝতে পারছিল না। বাবা, আপনি দাদুকে চেনেন? রাহুলের বাবা ধীরে ধীরে মাটির দিকে তাকালেন। তার চোখেও জল চলে এসেছে। হ্যাঁ রাহুল, উনি তোমার দাদু। এই কথা শুনে রাহুলের চোখ বড় হয়ে গেল। সত্যি? উনি আমার দাদু? দাদু, আপনি আমার আসল দাদু? হ্যাঁ বাবা, আমি তোমার দাদু। এই দৃশ্য দেখে রাহুলের বাবার মনটা ভেঙে গেল। তিনি ধীরে ধীরে সামনে এগিয়ে এলেন। বাবা, আমাকে ক্ষমা করে দাও। হরিদাস কাকা কিছুক্ষণ চুপ করে রইলেন। তুমি এত বছর কোথায় ছিলে রাকেশ? আমি শহরে কাজ করতে গিয়েছিলাম। শুরুতে খুব কষ্ট ছিল, তারপর চাকরি, সংসার সবকিছু নিয়ে এত ব্যস্ত হয়ে পড়লাম যে তিনি কথা শেষ করতে পারলেন না।
আমি ভুলে গিয়েছিলাম আমার একজন বাবা আছে। এই কথা বলে তিনি হরিদাস কাকার পায়ে হাত দিলেন। বাবা, আমি খুব বড় ভুল করেছি। না বাবা, বাবা কখনো ছেলেকে দোষ দেয় না। রাহুল সবকিছু দেখে খুশিতে হাসছিল। দাদু, এখন আপনি আমাদের বাড়িতে থাকবেন। হ্যাঁ বাবা, আজ থেকে আপনি আর একা থাকবেন না। সেদিন থেকেই হরিদাস কাকা তাদের বাড়িতে থাকতে শুরু করলেন। অনেক বছর পরে তিনি আবার একটি পরিবার পেলেন। এখন প্রতিদিন সন্ধ্যায় রাহুল তার দাদুর পাশে বসে গল্প শুনত। দাদু, আপনি ছোটবেলায় কি করতেন? আমি তখন মাঠে কাজ করতাম। আপনি কি তখনও এত মজার গল্প বলতেন? হয়তো। ধীরে ধীরে সেই বাড়িতে আবার হাসি ফিরে এলো। রাহুলের বাবা বুঝতে পারলেন, জীবনে যতই ব্যস্ততা থাকুক, পরিবারের চেয়ে বড় কিছু নেই। একদিন সন্ধ্যায় রাহুল তার বাবাকে জিজ্ঞেস করল, বাবা, আপনি আগে দাদুকে কেন খুঁজে পাননি? আমি চেষ্টা করিনি বাবা, সেটাই ছিল আমার সবচেয়ে বড় ভুল। রাহুল তখন দাদুর হাত ধরে বলল। কিন্তু এখন তো আমরা সবাই একসাথে আছি। হরিদাস কাকা আকাশের দিকে তাকিয়ে হাসলেন, মনে মনে বললেন, ধন্যবাদ ভগবান, আমাকে আবার একটি পরিবার দেওয়ার জন্য। জীবনে আমরা অনেক সময় কাজ, টাকা আর ব্যস্ততার মধ্যে এত ডুবে যাই যে আমরা ভুলে যাই আমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষগুলোকে। একজন বৃদ্ধ বাবা বা মা শুধু একটু সময় আর ভালোবাসা চান, আর কখনো কখনো একটি ছোট্ট শিশুর একটু ভালোবাসায় একটি ভামা পরিবারকে আবার এক করে দিতে পারে।